প্রথম রোজার প্রথম ইফতার করলাম আমাদের বোনা গাছের লাল টকটকে স্ট্রবেরি দিয়ে। গত 25শে ডিসেম্বর আমার বন্ধু আমাকে 8টা স্ট্রবেরি চারা দিয়েছিল। গাছগুলো পেয়ে আমার ছোট ভাই আর আমি খুশি হয়ে এমন যত্ন আরম্ভ করেছিলাম যে অতিরিক্ত সার প্রয়োগ আর পানি দেওয়ার কারণে গাছটি মারা যেতে থাকে। ইউটিউব ঘেটে জানতে পারি যে রোদের সময় গাছে পানি দিলে এবং সার প্রয়োগ করলে গাছগুলো মারা যায়। পর থেকে আমরা খুবই সাবধান হয়ে যাই আর দুদিন পর পর একবেলা করে পানি দিতে থাকি। অবিশ্বাস্যভাবে মাত্র 55 দিন পরে প্রথম স্ট্রবেরি ফুল আসা শুরু করে। তারপর শুরু হয় নতুন ঝামেলা। পিঁপড়ার উৎপাতে ফুলগুলো ঝরে যেতে থাকে আর পিঁপড়া তাড়ানোর জন্য পিঁপড়ার বিষ আমরা প্রয়োগ করতে থাকি। এরপর বন্ধু আমাদের জানায় যে পিঁপড়া আসলে স্ট্রবেরির কোনো ক্ষতি করে না, বরং স্ট্রবেরি পরাগণে সহায়তা করে। এরপর থেকে আস্তে আস্তে স্ট্রবেরি বড় হতে থাকে। ছোট ভাই আজ অনেকদিন যাবত ধৈর্য ধরে রয়েছে কবে সে স্ট্রবেরি খাবে, কিন্তু আজ সে প্রথম রোজা রয়েছে, যার কারণে সে আজকে স্ট্রবেরি খেতে পারছে না। এত সুন্দর স্ট্রবেরি দেখার পর থেকে আমরা সবাই খুশি হয়ে গেছি। যদিও প্রথম স্ট্রবেরিটা মাটিতে লাগার কারণে এটা পচে গিয়েছিল, তবু আলহামদুলিল্লাহ আজকে আমরা 6টা স্ট্রবেরি তুললাম আমাদের ইফতারের জন্য। কিন্তু সামনে আসতে আসতে বর্ষাকাল। বর্ষাকালে নাকি স্ট্রবেরি চারা মারা যায়, বৃষ্টির পানি সহ্য করতে পারে না। কারো যদি স্ট্রবেরি চারা সম্পর্কে কোনো আইডিয়া থাকে কিভাবে গাছগুলোকে রক্ষা করা যাবে, তাহলে প্লিজ 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 আপনার মতামত জানিয়ে যাবেন।